পুলিশ কর্মীর বাড়ির সামনে আবর্জনা ফেলার অভিযোগ উঠল ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউয়ের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়, তবে তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। জানা গেছে অতীতেও তাদের মধ্যে প্রবল গোলমাল হয়েছে। আবর্জনা ফেলা নিয়ে এবার অন্য মাত্রা পেল সেই সংঘাত। এই বিবাদে পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এখন একইভাবে সমাজ মাধ্যমে আবার একটি ক্লিপ ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ওর বাড়ির সামনে ওই পুলিশের যে অফিসার, তার বাড়ির সামনে মিউনিসিপ্যালিটির সমস্ত গার্বেজ সব ডাম্প করে দেওয়া হচ্ছে, এবং সেটা করা হয়েছে রমেশ সাহের ইনস্ট্যান্স। সেটা আমার কথা বলছি না, ওই যে পুলিশ অফিসার তার স্ত্রী যিনি ভদ্রমহিলা কমপ্লেন করেছে থানাতে, থানা কোনো অ্যাকশন নেয়নি, কমিশনারেটে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেন্টে স্পেসিফিক্যালি রমেশ সাহের নাম দেওয়া আছে। ঝামেলার সূত্রপাত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্মী ওঙ্কারনাথ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রাখাকে কেন্দ্র করে। তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ জানান, পুলিশের ওই এসআইকে গাড়ি সরানোর কথা বলেছিলেন তিনি, কিন্তু না শোনায় ওঙ্কারনাথের বাড়ির সামনে ময়লা ফেলে দিতে বলা হয়েছিল। কদিন ধরে বলছি কি রাস্তা গাড়ি রেখো না, 10 ফুটে 12 ফুটের রাস্তা, তার মধ্যে উনি গাড়ি রেখেছেন। তখন আমি বললাম সকলকেই যে ওই যারা আছে তাদেরকে বললাম, আপনারা একটা কাজ করুন, রাস্তা গাড়ি না রেখে আমাদের ওইখানে 10 কাঠা জমি আছে মিউনিসিপ্যালিটির, ওই মাঠে আপনারা রাখুন। সবাই মানলো, কিন্তু ও কি করেছে, আমাদের মিউনিসিপ্যালিটির যে গেট আছে, আমি ছবিও দেখে দেবো, ওই গেটের কাছে গাড়িটা রেখে দিয়েছে, যেন কেউ গাড়ি ঢুকবে না, কেউ যাবে না। আমি ফোন করে বললাম গাড়িটা সরিয়ে দিও, দেখা যাবে। 1 সপ্তাহ দেখলাম না হলে আমার গাড়ি মানে কুড়া গাড়ি যে যায়, আমি লাস্টে বাদ গাড়িটা উল্টে দিলাম। কিন্তু এটা কি মানে নাগরিক পরিষেবা আপনারা দেন, আপনারা একজনের বাড়ির সামনে এইভাবে ফেলে দিচ্ছেন? হ্যাঁ, যদি ও না শোনে, ও বলছে রাস্তাটা আমি রাস্তায় রেখেছি, তো আমি ওইটা দেখে দিলাম কি রাস্তায় পড়ে গেছে, গাড়ি ঢুকবে না, আমাদের যে মাল ফেলতে যাবে, ফেলতে যেতে পারছে না, ওইখানেই ফেলে দিয়েছে। হ্যাঁ, করা যায় না, কিন্তু বেকার লোককে তো শিক্ষা দেওয়ার জন্য তো করেছি, আবার আমিই তো তুললাম। ওঙ্কারনাথ বাবু স্ত্রীর অভিযোগ, টিটাগড় থানায় জানানো হলেও এখনও কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। দ্য ওয়াল ব্যুরো।